বাংলাদেশি নাগরিকত্বের অভিযোগ ওঠা তৃণমূল পঞ্চায়েত প্রধানের ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার পরেই এবার বাতিল হলো প্রধান পদ। হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ মহকুমা প্রশাসনের। আপাতত প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন উপপ্রধান। তাকে মিষ্টি খাইয়ে তৃণমূলেরই একাংশ সম্বর্ধনা জানালেন। যদিও এখনো খারিজ হয়নি সদস্য পদ। প্রধান পদ বাতিল হতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। শুধু প্রধান পদ বাতিল, তাও কেন গ্রেফতার নয়, প্রশ্ন বিরোধীদের। অন্যদিকে বাংলাদেশি যোগ রয়েছে, তাই সিবিআই তদন্তের দাবিও উঠেছে। বিজেপির আশঙ্কা, অভিযুক্তর বাংলাদেশের যোগ রয়েছে, তাই সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, বিগত 2-3 মাস ধরে আমরা শুনছি হাইকোর্টের রায় অনুযায়ী এসডিও সাহেব একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্ট অনুযায়ী একটা অর্ডার হয়েছিল যে লাভলি খাতুন নাকি ফলস বাবা সাজিয়ে ওবিসিটা তৈরি করেছিলেন। সেই হিসাবে ওবিসিটাকে খারিজ করা হয়েছিল। আইনের পথে চলে এবং সিস্টেম মোতাবিক ওনারা সময় মতো মেনটেন করে আবার সেটাকে একটা শোকজ লেটার দিয়েছিল। টাইম অনুসারে আবার সেই প্রধান পদটাকেও শোকজ লেটার দিয়ে খারিজ করার পরে আজকে শুনলাম যে প্রধান পদটাকে খারিজ করা হলো। প্রশাসনের তরফ থেকে একটা চিঠি লাভলি খাতুনকে ইস্যু করা হলো। চিঠিটা পেলাম, চিঠিটা পাওয়ার পর আমি দায়িত্বভার গ্রহণ করেছি। আচ্ছা, আমি কথা বলতে পারবো না, আইনের পথেই চলেছে। এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না, সেটা প্রশাসনের দিক থেকে আইনত যেটা হয়েছে ওটাই। আপনি কি শুনেছিলেন? শুনেছি, লোকমুখে শুনেছি, ওটা তো সঠিক না। যেটা আইন প্রশাসনের দিক থেকে যেটা হয়েছে ওটাই আসল। আপনি জানেন সারা পশ্চিমবাংলায় প্রশাসনের উপরে মানুষ আস্থা হারিয়ে দিয়েছে। কেন, বাংলাদেশের প্রচুর পরিমাণ লোক আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আছে। আজকে যদি প্রশাসনকে রাজ্য প্রশাসনকে বাদ দিয়ে সিবিআই তদন্ত যদি করা হয়, তাহলে প্রচুর বাংলাদেশি হরিশ্চন্দ্রপুর থানায় পাওয়া যাবে। এটা তো ছোটো মোটো একটা লাভলি খাতুন পাওয়া গেছে, প্রচুর বাংলাদেশি এখানে পাওয়া যাবে, যেটা পশ্চিমবাংলা নিজের ভোট ব্যাংককে টিএমসি করে রেখেছে। এই ভোট ব্যাংকটা ভাঙার জন্য সিবিআই যদি তদন্ত হয়, তাহলে বোঝা যাবে বাংলাদেশ থেকে কত লোক আমাদের এখানে বসবাস করছে এবং কীভাবে থাকছে। অনেক লোক অনেক পদে আছে, অনেক লোক বাংলাদেশ থেকে এসে এখানে চাকরি নিয়েও আছে। সিবিআই তদন্ত করলে সব কিছু সমাধান হয়ে যাবে।